তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস দ্বারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এই সম্পর্কে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়ার বিষয় মহান আল্লাহ তাআলা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাকে অনেক সুস্থ এবং ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং হাদিসটা আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস দ্বারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন সেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা যেহেতু মুসলমান, আমাদের উপর যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছে, ঠিক তেমনি দ্বীনি এলেম তলব করা অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত সঠিক নিয়মে পালন করাও কিন্তু আমাদের উপর ফরজ করে দিয়েছে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইসলামের পথে চলার জন্য, ইসলাম মেনে হালাল উপার্জন করার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য এবং ইসলামের শরীয়ত অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত সঠিক নিয়মে পালন করার চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনার জীবন সুন্দর হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।